শুরুতেই আমরা মেরি নামের একটি মেয়েকে দেখতে পাই যে ছিল অনেক শাই। সে কারোর সাথে ঠিক মতন কথা বলতে পারতো না, এই জন্য তার কোনো ফ্রেন্ডও ছিল না। কিন্তু সে যখন হাই স্কুলে যায় তখন দোসাং নামের একটি মেয়ে এসে তার সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। আর এরপর থেকে তারা দুজনে একসাথে একই হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে, এমনকি তাদের দুজনের একই ইউনিভার্সিটিতে চান্সও হয়ে যায়। আর যার কারণে তারা দুজনে অনেক বেশি খুশি ছিল। এরপরে ভার্সিটির ক্লাস শুরু হওয়ার আগে দোসাং এসে মেরিকে বলে যে আমি ভ্যাকেশনে ছুটিতে যাচ্ছি, যার কারণে আমি কিছুদিন ক্লাস করতে পারবো না। আর এটি শুনে মেরির অনেক মন খারাপ হয়ে যায়, কারণ ভার্সিটির প্রথম ক্লাস ছিল আর দোসাং ছাড়া তার আর কোনো ফ্রেন্ডই নাই। দোসাং তখন তাকে বুঝিয়ে বলতে থাকে যে তুমি অনেক সুইট একটি মেয়ে, তুমি যদি লজ্জা না পেয়ে কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে চাও তাহলে সে অবশ্যই তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। এরপরে প্রথম দিন মেরি অনেক মন খারাপ করে ভার্সিটিতে যায়, আর সে ছিল অ্যানিমেশন মেজরের স্টুডেন্ট। এরপরে মেরি যখন তার ক্লাসে যায় তখন সে দেখে যে ক্লাসের সব স্টুডেন্টরাই গ্রুপ আকারে বসেছিল, আর মেরির কারোর সাথে কথা বলার সাহসও ছিল না, তাই সে একাই একটি জায়গায় বসে পড়ে। এরপরে ক্লাসের টিচার এসে সবাইকে 3 জন করে একটি গ্রুপ ক্রিয়েট করে তাদেরকে অ্যানিমেশন তৈরি করার প্রজেক্ট দেয়। এরপরে আমরা একটি সিনিয়রকে দেখি যে মেরিকে জোর করে তার গ্রুপে জয়েন করে নেয়, এবং তাদের গ্রুপে আরেকটি মেম্বারের প্রয়োজন ছিল, তাই সিনিয়র হেন নামের একটি ছেলের কাছে যায় আর তাকে তাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য বলে। কিন্তু হেইন তাকে মানা করে দিয়ে বলে যে আমি একাই আমার কাজ করতে পারবো। আর হেইনও কিছুটা মেরির মতনই ছিল, তারও কোনো ফ্রেন্ড ছিল না এবং সে কারোর সাথে কথাও বলতো না। আর সিনিয়র তখন হেইনকে বলে যে তুমি যদি আমাদের গ্রুপে জয়েন না করো তাহলে আমরা C+ গ্রেড পাবো। আর যেটি শুনে মেরি হেইনের হাত ধরে তাকে বলে যে তুমি প্লিজ আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। আর হেইন মেরির এত কিউটনেস দেখে তাকে আর মানা করতে পারে না, সে রাজি হয়ে যায়। এরপরেই সিনিয়র ওদের দুজনকে প্রজেক্ট তৈরি করার আইডিয়া দিচ্ছিল, তখন সিনিয়রের মুখ থেকে অনেক থুতু বের হয়ে ওদের দুজনের মুখে পড়ছিল। আর যেটি দেখে হেইন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে মেরিকেও তার সাথে যেতে বলে। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্যই আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয় তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে কিন্তু আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু BEX01, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। এরপরে মেরি বাইরে এসে হেইনকে ধন্যবাদ জানায় এবং তার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু হেইন যখন হাত মিলায় না তখন সে ভাবে যে হেইন হয়তো তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না, কিন্তু তখনই হেইন তার সাথে হাত মিলিয়ে নেয়। আর এরপর থেকে তারা দুজনে বন্ধু হয়ে যায়। আর মেরিও তো অনেক বেশি খুশি হয়ে যায় যে ভার্সিটির প্রথম দিনই সে একটি ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। আর মেরির কপালটা অনেক ভালো ছিল, তাই সে একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জবও পেয়ে যায়। আর আজকে তার জবের প্রথম দিন ছিল। সে তার ফ্রেন্ড দোসাংকে ফোন দিয়ে তার ভার্সিটির প্রথম ফ্রেন্ড সম্পর্কে তাকে বলে, আর যেটি শুনে তার ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়ে যায় যে ফাইনালি তুমি আরও একটি ফ্রেন্ড বানিয়ে ফেললে। এরপরে আমরা দেখি যে মেরি ক্যাফেতে বসে তার প্রিন্স চার্মিং এর স্কেচ ড্র করছিল, আর তখনই ক্যাফেতে একটি কাস্টমার আসে যাকে দেখে মেরি তার উপরে ক্রাশ খেয়ে যায়। আর এই ছেলেটির নাম ছিল ইয়োনতে, যে ছিল এই ক্যাফের রেগুলার কাস্টমার। এরপরে মেরি তাকে কফি সার্ভ করে, কিন্তু কফি সার্ভ করার সময় ভুলবশত তার হাতের সাথে তার হাতটি টাচ হয়ে যায়। আর ইয়োনতেকে টাচ করতে পেরেছে ভেবে মেরি অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপরেই মেরি লক্ষ্য করে যে তার বানানো প্রিন্স চার্মিং এর স্কেচের সাথে ইয়োনতের ফেসের অনেক মিল আছে। আর এটি দেখার পরে সে ইয়োনতেকে আরো বেশি পছন্দ করতে শুরু করে। এরপরে আমরা দেখি যে সন্ধ্যার পরে মেরি যখন ক্যাফে বন্ধ করে বাসায় যাচ্ছিল তখন তার সাথে ইয়োনতের দেখা হয়। আর এরপরেই তারা দুজনে একে অপরের সাথে কথা বলে। আর এখানে তারা জানতে পারে যে তাদের দুজনের বাসা একই রাস্তাতেই ছিল। এই জন্য ইয়োনতে মেরিকে বলে যে চলো আমরা দুজনে একসাথে বাসায় যাই। তারপরে তারা দুজনে গল্প করতে করতে বাসার দিকে যাচ্ছিল, যেখানে ইয়োনতে মেরিকে বলে যে তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো আমিও সেম ভার্সিটিতেই পড়ি। আর এরপর থেকে রোজই তারা দুজনে ক্যাফে শেষ করে একসাথে গল্প করতে করতে বাসায় যেত। একদিন ক্যান্টিনে বসে মেরি ইয়োনতের খেয়ালে মগ্ন ছিল, তখনই তার কাছে হেন আসে। মেরি ফার্স্টে হেনকে দেখে একটু অবাক হয়ে যায়,
তারপরে তারা দুজন মিলে একসাথে খাবার খাচ্ছিল। আর খাবার খাওয়ার সময় মেরির হুডির ফিতাটা ভুলবশত খাবারের মধ্যে পড়ে যায়। আর এটি দেখার পরে হেইন মেরির কাছে গিয়ে তার হুডির ফিতাটা বেঁধে দিয়ে সেখান থেকে চলে যায়। আর মেরি বুঝতেই পারল না যে হেইন এমনটা কেন করলো। হেইন সেখান থেকে চলে যাওয়ার পরেই মেরির দুটি ক্লাসমেট এসে তার সামনে বসে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি হেইনকে চেনো। মেরি তাদেরকে বলে যে আমি আর হেইন ফ্রেন্ডস, আর আমরা একই প্রজেক্টে কাজ করছি। আর এটি শুনে ওই মেয়ে দুটো অনেক অবাক হয়ে যায়, কারণ ভার্সিটিতে হেইন কোনো মেয়েকেই পাত্তা দেয় না। এরপরে আমাদের ক্যাফে সিন দেখানো হয়, যেখানে ইউনতে মেরিকে বলছিল যে আমি পুরো দুনিয়া ঘুরতে চাই তার সাথে যাকে আমি ভালোবাসি। আর এটি শুনে মেরির মনে লাড্ডু ফুটে যায়, কারণ সে ভাবছিল যে ইউনতে তার সাথে পুরো দুনিয়া ঘুরতে যায়। এরপরে হেইন, মেরি এবং সিনিয়র প্রজেক্টের উপর ডিসকাস করার জন্য একটি রেস্টুরেন্টে দেখা করে। আর এখানে সিনিয়র মেরি ড্রয়িং দেখে তাকে অনেক খারাপ বলতে থাকে যে এটা তুমি কি ড্র করেছো, তুমি এটা আবারও ড্র করবে। আর এগুলো শুনে হেইন সেখান থেকে চলে যায়। আর এরপরে সিনিয়র মেরির কাছে গিয়ে তার সাথে খারাপ আচরণ করতে থাকে। আর তখনই সেখানে হেইন চলে এসে সিনিয়রের মাথায় বিয়ার ঢেলে দেয়। আর এটি দেখে সিনিয়র রেগে গিয়ে হেইনকে একটি ঘুষি মেরে দেয়। এরপরে মেরি হেইনকে বাইরে নিয়ে এসে তারা আঘাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তারপরে তারা দুজনে মিলে ড্রিঙ্কস করতে থাকে। আর এখানে মেরি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে। আর সে মাতাল হয়ে হেইনকে বলতে থাকে যে তুমি আমাকে বলো আমি আমার ক্রাশকে এটা কিভাবে বোঝানো যে আমি তাকে ভালোবাসি। আর এটা বলেই মেরি সেখানে ঘুমিয়ে পড়ে। আর হেইনের মন অনেক খারাপ হয়ে যায় এটা ভেবে যে মেরি অন্য কাউকে ভালোবাসে। এরপরে পরের দিন মেরি তার ক্যান্টিনে খাবার খাচ্ছিল। তখনই রেডিওতে একটি লাভ স্টোরি শোনানো হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে সময় মতন যদি আপনার লাভটাকে কনফেস না করতে পারেন, তাহলে এমনও হতে পারে যে আপনার ক্রাশ অন্য কারোর হয়ে যাবে। আর এটা শুনে মেরি অনেক ভয় পেয়ে যায়। তারপরে সে সিদ্ধান্ত নেয় যে সে তার ইউন থেকে তার ভালোবাসার কথাটি বলে দেবে। আর তারপরে সে বাসায় গিয়ে অনেক সুন্দর করে মেকআপ করে একটি সুন্দর ড্রেস পরে ক্যাফেতে চলে যায়। তারপরেই মেরি তার ফ্রেন্ড দোসাংকে মেসেজ দিয়ে বলে দেয় যে আজকে আমি আমার ক্রাশকে আমার ভালোবাসার কথাটি বলে দেব। আর কিছুক্ষণ পরে ইউনতে ক্যাফেতে আসে। মেরি তার জন্য কফি নিয়ে যায়। আর তারপরেই সে তার ভালোবাসার কথাটি ইউনতেকে বলতেই যাচ্ছিল। আর ঠিক তখনই মেরির বেস্ট ফ্রেন্ড দোসাং সেই ক্যাফেতে চলে আসে। আর ইউনতে দোসাংকে দেখে জড়িয়ে ধরে। আর এটি দেখে মেরি অনেক শকড হয়ে যায়। দোসাং তখন মেরিকে বলে যে এটি হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তখন ইউনতে বলে যে এটাই সেই মেয়ে যার সাথে আমি পুরো দুনিয়া ঘুরতে চাই। আর এটি শুনে মেরির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যে সে আজকে যাকে তার ভালোবাসার কথাটি বলতে চাচ্ছিল সে হচ্ছে তার একটি মাত্র ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। আর তখনই সেই ক্যাফেতে হেইনও আসে। আর হেইন এখানকার কাহিনী দেখে আসল ব্যাপারটা বুঝতে পেরে যায়। আর তখনই মেরির মনে পড়ে যায় যে সে আজ দোসাংকে মেসেজ দিয়ে বলেছে যে সে আজ তার ভালোবাসার কথাটি তার ক্রাশকে বলে দেবে। আর এখন মেরি তো আর ইউন থেকে লাভ কনফেস করতে পারবে না। আর যদি সে আজকে তার ভালোবাসার কথাটি ক্রাশকে না বলে, তাহলে দোসাং সন্দেহ করবে। এই জন্য সে হেইনকে দেখে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। আর এটি বলেই মেরি সেখান থেকে চলে যাচ্ছিল। হেইন তখন মেরির হাত ধরে তাকে আটকে বলে যে তুমি আমার আনসারটি তো শুনে যাও, আমিও তোমাকে পছন্দ করি। এরপরেই মেরি বাইরে এসে হেইনকে সরি বলে যায় যে আজকে আমি নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করেছি। আসলে মেরি মনে করছিল যে হেইন তখন তাকে বাঁচানোর জন্য সেখানে লাইক ইউ টু বলেছিল, কিন্তু আসলে হেইন তাকে অনেক পছন্দ করত, যার কারণে সে তাকে আই লাইক ইউ টু বলেছিল। হেইন তখন বলে যে ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। এরপরে সে বলে যে চলো আমরা দুজনে ফেক ডেটিং করি, তাহলে তোমার ফ্রেন্ডও আমাদেরকে নিয়ে কোনো সন্দেহ করবে না। আর এটি শুনে মেরিও রাজি হয়ে যায়। হেইন তখন মনে মনে খুশি হচ্ছিল, এটা ভেবে যে ফেক ডেটিং করতে গিয়ে হয়তো মেরি তাকে পছন্দ করে ফেলবে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে মেরি দোসাংকে বলছিল যে চলো আমরা ডাবল ডেটে যাই। মেরি তখন বলে যে ঠিক আছে, আমি হেইনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছি। এটা বলেই সে হেইনকে ফোন দিয়ে এসব ব্যাপারে বলে। হেইন তখন সাথে সাথেই রাজি হয়ে যায়, কিন্তু মেরি তো চাচ্ছিল যে হেইন যাতে না বলে দেয়। আর এখন যেহেতু হেইন হ্যাঁ বলে দিয়েছে, তাই মেরি ডাবল ডেটে যেতে বাধ্য ছিল। এরপরে পরের দিন দুটি কাপলই ডাবল ডেটের জন্য মুভি দেখতে যায়। এরপরে মুভি দেখার সময় হেইন লক্ষ্য করে যে দোসাঙ্গার বয়ফ্রেন্ডের সাথে অনেক ক্লোজ আছে, কিন্তু তার এবং মেরির মাঝে এমন কিছুই নাই। এরপরে মুভি শেষ করে তারা যখন বাইরে আসে, তখন দোসাং লক্ষ্য করে যে হেন এবং মেরি আলাদা আলাদা হাঁটছে। দোসাং তখন যে তুমি মেরির হাত ধরে হাঁটো একটি কাপলের মতন। আর এটি শুনে মেরি অনেক অকওয়ার্ড ফিল করে। হেন তখন বুদ্ধি করে বলে যে আমরা কালকে তো একে অপরকে নিজেদের ভালোবাসার কথাটি বললাম, আমরা আমাদের রিলেশনশিপটাকে আস্তে আস্তে আগাতে চাই। এরপরে তারা চারজন মিলে লাঞ্চ করতে যায়, যেখানে খাবার খাওয়ার সময় মেরির ড্রেসের হাতাটি আবারও খাবারের মধ্যে পড়তে যাচ্ছিল।
আর এটি হেন দেখে মেরির ড্রেসের হাতাটি ফোল্ড করে দেয়। আর এটি দেখে মেরিরও অনেক ভালো লাগে যে হেন তার ছোটখাটো জিনিসেরও খেয়াল রাখে। এরপরে লাঞ্চ শেষে দোসাংরা সেখান থেকে চলে যায়। তখন মেরি হেনকে বলে যে আমার কপাল অনেক খারাপ, কারণ আমি প্রথমবার একটি ছেলেকে পছন্দ করেছিলাম, আর সেও কিনা আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। আমি তো বুঝতেই পারছি না যে আমি ইউন থেকে পছন্দ করা থেকে নিজেকে কিভাবে আটকাবো। হেন তখন তাকে আইডিয়া দেয় যে তুমি ওকে ঘৃণা করতে শুরু করো। আর এই আইডিয়াটা মেরির বেশ পছন্দ হয়, যেটি শুনে হেন মনে মনে খুশি হচ্ছিল, কারণ ইউনতে মেরির মন থেকে উঠে গেলে তবে তো তার জায়গা হবে। এরপরে মেরি বাসায় ফিরে ইন্টারনেটে তার ক্রাশকে হেট করার পদ্ধতিগুলো সার্চ করতে থাকে, কিন্তু সে কোনো উপায়ই পায় না, কারণ এরকম ধরনের অদ্ভুত জিনিস ইন্টারনেটে কেই বা সার্চ করবে। আর এজন্য মেরি ইউনতেকে ইগনোর করার সিদ্ধান্ত নেয়। তাই সে ক্যাফেতে গিয়ে ক্যাফের ওনারকে জব ছাড়ার কথা বলে, কিন্তু ওনার ওকে রিকোয়েস্ট করে বলে যে আমার ওয়াইফ অনেক অসুস্থ, তাই তুমি আরও একটি মাস সেখানে জব করো। আর যার কারণে মেরিকে বাধ্য হয়ে জবটি করতেই হয়। এরপরে মেরি মন খারাপ করে বসেছিল আর ভাবছিল যে সেই ইউনতেকে এবার কিভাবে ইগনোর করবে, কারণ ইউনতে তো এই ক্যাফেতে রেগুলারই আসা যাওয়া করে। এরপরে পরের দিন মেরি হেনের সাথে দেখা করে তাকে বলে যে আমি ইউনতেকে কোনোভাবেই ঘৃণা করতে পারছি না। হেন তাকে বলে যে তোমার উচিত ওর নেগেটিভ পয়েন্টগুলো খুঁজে বের করা, যাতে তুমি ওকে ঘৃণা করতে পারো। আর এরপরে ক্যাফেতে গিয়ে যখন ইউনতে ক্যাফেতে আসে তখন মেরি শুধু ইউনতেকে ঘুরতে থাকে, যাতে সে ইউনতে নেগেটিভ পয়েন্টগুলো খুঁজতে পারে, কিন্তু সে সবকিছুই পজিটিভই দেখতে পাচ্ছিল, আর যেগুলো দেখে তার ইউনতেকে আরও বেশি ভালো লাগতে থাকে। আর অন্যদিকে আমরা হেনকে দেখতে পাই যে লিমিটেড এডিশন বইটি কেনার জন্য লাইনে বসেছিল, আর তখনই তার সাথে দেখা করতে মেরি আসে। এরপরে সে হেনকে বলে যে আমি ইউনতের একটাও নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি, আমার তো ওকে একদম পারফেক্ট মনে হয়, আমি ওকে একদমই ঘৃণা করতে পারছি না, বলো আমি কি করব। আর এটি শুনে হেনের মনটাও খারাপ হয়ে যায় যে এরকমটা চলতে থাকলে আমি মেরির মনে কিভাবে জায়গা নেব। আর তখনই সেখানে অনেক বেশি ঠান্ডা পড়ছিল। মেরি তখন গিয়ে একটি ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে আসে, আর তারপরেই সে অনেক অকওয়ার্ড ফিল করছিল ব্ল্যাঙ্কেটটি হেনের সাথে শেয়ার করার জন্য। তাই সে ব্ল্যাঙ্কেটটি না নিয়ে শুধু হেনকে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দেয়। তখন হেনও মেরিকে সে ব্ল্যাঙ্কেটের মধ্যে জড়িয়ে নেয়, আর কিছুক্ষণ পরেই মেরি হেনের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। হেন তখন শুধু মেরিকেই দেখতে থাকে। এরপরে পরের দিন সে সিনিয়র কিছু মেয়ের সাথে অনেক ভাব নিয়ে কথা বলছিল, যাতে সে তাদেরকে ইমপ্রেস করতে পারে, কিন্তু ওই মেয়েগুলো সিনিয়রটাকে একদমই পছন্দ করে না। আর এই সমস্ত কিছু হেন এবং মেরি লুকিয়ে দেখছিল। আর তখনই মেরির মাথায় ইউন থেকে ঘৃণা করার একটি আইডিয়া চলে আসে, আর তখনই সিনিয়র ওদের দুজনকে দেখে ফেলে। ওরা দুজন তখন সেখান থেকে পালাতে গিয়ে একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে আসে। আর মেরিকে এত কাছাকাছি দেখে হেনের হার্টবিট অনেক বেড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে ক্যাফেটি মেরি ইউনতের সাথে অনেক ভাব নিয়ে কথা বলছিল, যাতে ইউনতে তাকে ঘৃণা করে। কিন্তু মেরির এসব কাহিনী দেখে ইউনতে তার উপর হাসতে থাকে, আর এটি দেখে মেরি নিজের উপর অনেক রাগ হচ্ছিল যে তার এই আইডিয়াটাও কাজ করলো না। এরপর ইউনতে মেরিকে বলে যে সামনে দোসাংয়ের বার্থডে আসছে, তুমি কি ওকে জিজ্ঞাসা করে আমাকে বলবে যে ও আমার থেকে কি গিফট চায়। মেরি তখন তাকে হ্যাঁ বলে দেয়। এরপরে মেরি বাসায় ফিরে দোসাংকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে দোসাং বলে যে আমি গিফট হিসেবে ক্যাম্পিংয়ে যেতে চাই, আর তুমি এবং হেনও আমাদের সাথে চলো, তাহলে অনেক মজা হবে। এরপরে মেরি হেনকে গিয়ে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করলে হেন সাথে সাথেই তাকে হ্যাঁ বলে দেয়। এমনটা মনে হচ্ছিল যে হেন ওয়েট করছিল মেরির সাথে ঘুরতে যাওয়ার জন্য, আর তারপরে সে সেখান থেকে চলে যায়। হেনের যাওয়ার পরে সে ক্লাসমেটের দুটো মেয়ে এসে মেরিকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজনে কি ডেট করছো। আর ওই দুটো মেয়ের মাঝে একটি মেয়ের নাম ছিল জিহুন। জিহুন মেরিকে বলে যে তুমি যদি ওর সাথে ডেট না করো তাহলে প্লিজ তুমি ওর সাথে আমাকে দেখা করিয়ে দাও, কারণ আমি ওকে অনেক পছন্দ করি। এরপরে আমরা দেখতে পাই যে মেরি জিহুনের সাথে হেনকে দেখা করানোর জন্য হেনকে একটি জায়গাতে ডাকে। এরপরে হেন যখন সেখানে আসে এবং সে মেরিকে দেখে প্রথমে স্মাইল করতে থাকে, কিন্তু যখনই সে অন্য একটি মেয়েকে দেখে তখন সে তার হাসিটি বন্ধ করে ফেলে আর মুখ গোমরা করে সেখানে বসে পড়ে, কারণ সে বুঝে যায় যে মেরি কেন তার সাথে এখানে দেখা করার জন্য ডেকেছে। আর তারপরে সে মেরিকে রাগানোর জন্য মেরিকে এখান থেকে চলে যেতে বলে, আর তারপরে সে ওই মেয়েটির সাথে অনেক সুন্দরভাবে কথা বলতে থাকে। আর এটা দেখে মেরির অনেক জেলাস ফিল হচ্ছিল, কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে সে ইউন থেকে পছন্দ করে, তাহলে হেনকে অন্য একটি মেয়ের সাথে দেখে কেন তার জেলাস ফিল হচ্ছে। এরপরে পরের দিন দোসাংয়ের বার্থডে ছিল, তাই তারা সবাই মিলে ক্যাম্পিং করতে চলে যায়। আর সেখানে গিয়ে হেন মেরিকে অনেক ইগনোর করতে থাকে। মেরি তখন হেনকে জিজ্ঞাসা করে যে সেদিন আমি চলে যাওয়ার পরে তোমার জিহুনের সাথে কি কথা হলো, কিন্তু হেন তার কোনো কথারই অ্যান্সার দেয় না।
এরপর সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলতে বসে, আর প্রথমেই টার্ন আসে হেনের। দোসাং তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি মেরিকে এমন কিছু বলতে চাও যে এখন পর্যন্ত তুমি ওকে বলনি। হেন তখন মেরিকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, যেটি শুনে মেরি অনেক শকড হয়ে যায়, আর তারপরে সে সেখান থেকে উঠে চলে যায়। হেনও তখন পিছন পিছন তার কাছে যায়। মেরি তখন হেনকে বলে যে আমি তো ইউনতেকে পছন্দ করি, তাহলে তুমি আমাকে এমনটা কেন বললে? হেন তখন বলে যে এতে আমার কোনো যায় আসে না, কারণ আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। এরপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে হেন এবং মেরি ইউনিভার্সিটির অ্যাডমিশন এক্সাম দিচ্ছিল, যেখানে হেনের পেন্সিলটি নষ্ট হয়ে যায়। মেরি তখন তার পেন্সিল দিয়ে হেনকে সাহায্য করে, আর সেদিন থেকে হ্যান মেরিকে পছন্দ করা শুরু করেছিল। আর তারপরে যখন ভার্সিটির ফার্স্ট ক্লাসে সে মেরিকে দেখতে পায়, তখন সে অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা প্রেজেন্টে দেখি যে হেন মেরিকে বলছিল যে আমি তোমাকে ইগনোর এই জন্য করছিলাম যাতে আমি তোমাকে অপছন্দ করতে পারি, কিন্তু এটি আমার দ্বারা হচ্ছে না। হেন তার মনের কথা বলে সেখান থেকে চলে যায়, আর তখনই দোসাং মেরিকে এসে বলে যে তুমি আমাকে ধোঁকা দিয়েছ। এটি বলে সেও সেখান থেকে চলে যায়। মেরি কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে সব কি হয়ে গেল। এর পরের সিন আমরা দেখতে পাই যে ইউনতে এসে মেরিকে বলে যে দোসাং আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে তোমার জন্য। আসলে ক্যাম্পিংয়ে সেই দিনের দোসাং হেন এবং মেরি সেই কথাগুলো শুনে ফেলে, যার কারণে সে এটা জানতে পেরে যায় যে মেরি ইউনতেকে পছন্দ করে, আর এজন্য দোসাং তার ফ্রেন্ডের জন্য ইউনতের সাথে ব্রেকআপ করে নেয়। আর এগুলো শুনে মেরির অনেক খারাপ লাগে যে তার ফ্রেন্ড তার জন্য কত চিন্তা করে। এরপরে মেরি যখন কলেজের ক্যান্টিনে যায় তখন সে দোসাংকে সেখানে দেখে, কিন্তু দোসাং এখানে মেরিকে ইগনোর করছিল। এরপরে মেরি যখন দোসাংয়ের পিছনে যাচ্ছিল তখনই জিহুন ইচ্ছে করে তার পা দিয়ে মেরিকে নিচে ফেলে দেয়, কেননা সেদিন হেন তাকে এটি বলে রিজেক্ট করে দিয়েছিল যে সে মেরিকে পছন্দ করে। আর দোসাং তার ফ্রেন্ডের এভাবে ইনসাল্ট দেখতে পারছিল না, তাই সে সেখানে এসে জিহুনের চুলার মুঠি ধরে তাকে অনেক পিটুনি দেয়। এরপরেই দুজন বন্ধুর মাঝে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। মেরি তখন দোসাংকে সরি বলে, দোসাংও তখন তাকে সরি বলে যে আমি তোমার ফিলিংসটি আগে বুঝতে পারিনি। তখন মেরি বলে যে আসলে আমি ইউন থেকে আগে পছন্দ করলে এখন আমি হিনকে পছন্দ করা শুরু করেছি। আর দোসাঙ্গ মেরির ফেস দেখে বুঝে যায় যে সে সত্যি হেনকে পছন্দ করে, তাই সে মেরিকে বলে যে তোমার আর সময় নষ্ট করা উচিত না, তুমি তাড়াতাড়ি গিয়ে হেনকে তোমার ভালোবাসার কথাটি বলে দাও। এরপরে মেরি হেনের বাসার সামনে গিয়ে তাকে ফোন দেয় আর তাকে বলে যে আমার তোমার সাথে কিছু কথা আছে, তুমি আসো। আর তখনই হেন পিছন থেকে এসে মেরিকে ডাকে আর তাকে বলে যে তুমি এখানে কি করছো, আর আমার বাসা ওটা না, আমার বাসা হচ্ছে এটা, আর তুমি এখানে আমাকে কি বলতে এসেছো? মেরি তখন অনেক সাহস করে তাকে বলে যে আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি, আর আমি আমার জীবনের বাকি গল্পটা তোমার সাথে লিখতে চাই, তুমি কি আমার সাথে আমার জীবনের সঙ্গী হবে? আর তারপরই সে হেনকে সরি বলে, তার প্রতি ভালোবাসাটা একটু দেরিতে উপলব্ধি করার জন্য। এইসব শুনে হেন একদম চুপ করে থাকে, আর হেনকে চুপ দেখে মেরি তাকে বলে যে কোনো সমস্যা নেই, তোমার যখন খুশি তুমি আমাকে আনসার দিতে পারো, আমি তোমার জন্য অপেক্ষা করব। হেন তখন তাকে বলে যে আমি আমার সারাটি জীবন শুধু তোমার সাথেই কাটাতে চাই, আর এটা বলে সে হেনকে কিস করে নেয়। আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমে এখানে গল্পটি শেষ হয়ে যায়।